বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে বাজারের কারেকশানের রিকোয়ারমেন্ট ছিল। গতকাল বলছি, কিন্তু বাজার চাইলে সামান্য পজিটিভ করতে পারে এই কথাও বলছি। কারণ কি, পুরোপুরি মেজারমেন্টটা আমার কাছে নাই। আমরা তো আসলে দেখে অ্যানালিসিস দিয়ে ডাটা নেই, উপাত্ত নাই, তথ্য নাই। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি 5 মিনিট। থ্যাংক ইউ। তো সেই হিসাবে হ্যাঁ হ্যাঁ আপনার বলা হয়েছে তো। তো সেই হিসাবে ডাটা তথ্য না থাকাতে সামান্য বেশ কম হবে। কারণ এগুলো একটু জটিল বিষয়। তবে কারেকশানের বিষয়টাই আমি মূলত প্রাধান্য দিছি আজকের বাজার, যেটাকে আমি বলছি মুভিং অ্যাভারেজ রিলেটেড কারেকশান। তো এগুলো একদম বরাবর হুবহু বলা যাবে না। ইন্স্যুরেন্সের ব্যাপারেও বলছি সামান্য কারেকশানটা, পরে আবার বলছি না কারেকশান হবে না। কিন্তু মেজারমেন্ট পুরোপুরি ধরতে না পারাতে সামান্য একটু কারেকশান দিছে ইন্স্যুরেন্স। এই কারেকশানটা খুব প্রয়োজনীয়, বাধ্য হয়ে দিছে। কিন্তু ইন্স্যুরেন্স যে এই আচরণ করবে এটাই আমি ভাবিনি। আমি ভাবছি, আমি নেগেটিভিটির কথা বলছি, যখন নেগেটিভ দেখতেছিলাম তখন আমি ভাবছি কি ইন্স্যুরেন্স আরও খারাপ করবে। কিন্তু আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্স সুন্দর করছে যেটা করছে আজকে। এটা এই কালকে এই জায়গাতেই আমি প্রবলেমটা দেখতে পাইছি, এবং ইন্স্যুরেন্সের এই প্রবলেমটা আমি আমার খোলা চোখে দেখছি, আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি, এবং সেখানে দ্বন্দ্বটা তৈরি হয়েছে এবং সেটা ঘটছে। তো এই ঘটাটা আসলে ভালোর জন্য হয়েছে। কোনো অসুবিধা নাই, আমি আপনাদেরকে আবার অ্যানালিসিস দিব, সব অ্যানালিসিস দিব। এখন আমি আপনাদেরকে অ্যানালিসিস দিচ্ছি একটা বলি শেয়ার, যেটার নাম হচ্ছে SIPLC, সেনা ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড, সেনা ইন্স্যুরেন্স কোম্পানি PLC, সেনা ইন্স্যুরেন্স SIPLC পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, সরি পাবলিক লিমিটেড কোম্পানি। তো এইটার আমি আপনাদের সাথে দেখাচ্ছি এই জন্যই যে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন, অ্যানালাইসিস যখন দিই, যখন জোর দিই, আজকে আপনারা বুঝবেন সেনা ইন্স্যুরেন্সকে দেখে, বা আজকে আপনারা বুঝবেন BNSCL-কে দেখে। BNSCL-এর আরেকটা অ্যানালাইসিস আমি এই জন্যই দিয়েছি, আমার কাছে BNSCL-এর ইন্ডিকেটর ওষুধগুলোকে আরও সামনে যেতে পারার মতো মনে হয়েছে। এই জন্য আমি সাথে সাথে আরেকটা এক্সটেন্ডেড লেভেলটা দেখাই দিয়েছি আরও 2 দিন আগে, 3-4 দিন আগে, 4-5 দিন আগে। এখন আসেন, বেশি কথা যাব না, এটা শুধু বলবো যে সেনা ইন্স্যুরেন্স বুম বুম বুলিশ অবস্থায় চলে যাচ্ছে। এটা অ্যানালাইসিস দিয়েছি, এটা সম্পর্কে ভালো বলছি, লিস্টে রাখছি, অনেক কিছু করছি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ইন্স্যুরেন্স অ্যানালিসিসটা ওকে হয়েছে এবং আইটেমগুলো ওকে হচ্ছে। তো এগুলো নিয়ে আর বেশি কিছু বলার নাই, আপনারা দেখবেন, বুঝবেন, সিদ্ধান্ত আপনাদের। হ্যাঁ, বাই সেল ডিসিশন আপনাদের। আমি তো টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে বা টেকনিক্যালি সাপোর্ট দিব, কিন্তু বাই সেল এবং প্রফিট করার দায়িত্ব আপনার। আপনার যদি আজকে কিনে কালকে সেল করে দেন, তাহলে আপনাদের প্রফিট কি কেউ বাড়িতে নিয়ে যাই দিবে নাকি? দিবে না। সুতরাং আপনাকেই এটা 80ও ধরতে পারি, 78 ধরি, এই 78 এভাবে আমি দেখাইছি ইয়েকে, আপনার SIPLC-কে, সেনা ইন্স্যুরেন্সকে, এবং দেখেন সেনা ইন্স্যুরেন্স সেভাবে এগিয়ে যাচ্ছে। এই 78-ই হবে। এই সেনা ইন্স্যুরেন্স টার্গেট দিয়েছিলাম 78, এখন সেনা ইন্স্যুরেন্স কত আজকে? 72.4 বা 73, আজকে উঠছিল 74 পর্যন্ত উঠছিল মনে হয়, আজকে ক্লোজ হয়েছে এইটা। তা আশা করি দেখতে পাচ্ছেন, এভাবে টেকনিক্যাল অ্যানালিসিস মিলবে। আমার অ্যানালিসিসের সাথে থাকেন, আমার চ্যানেলে থাকেন, সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন। কিছু বেয়াদব, কিছু বিটলা যখন আমার এখানে এসে নেগেটিভ কমেন্ট করছিল, এখন এগুলো আর আমার গ্রুপে হয়তো আসবে না। আর আসলেও পরিচয় না দিয়ে এসে ঠিকই দেখবে প্রত্যেকটা আইটেম উঠে আসছে যেগুলোর কথা আমি বলছি। পিপলসও আজকে ওকে, পিপলসও আজকে উঠে আসছে,
উঠে আসতেছে, থামতেছে না। এই কারেকশানের মধ্যেও পিপলস ওকে, আশা করি আপনারা দেখতে পাইছেন। আর প্যারামাউন্টের কথা বলছি, প্যারামাউন্টে এক মিনিট, প্যারামাউন্টে একটু ডাইভারজেন্স আছে। এই ডাইভারজেন্সের কারণে এটা আজকে বিটলামি করতে বাধ্য হয়েছে। হঠাৎ করে এই ডাইভারজেন্সটা আমি দেখি, নিজে হতাশ হয়েছি। এটা আমি আশা করি নাই প্যারামাউন্টের মধ্যে এই ডাইভারজেন্স। কিন্তু আজকে মুভিং অ্যাভারেজ সবসময় মন মতো চলে না। মুভিং অ্যাভারেজ আপনার পারফরমেন্সের উপরে নির্ভর করে। মুভিং অ্যাভারেজ গত কারণে প্যারামাউন্টে একটা ডাইভারজেন্স, এই যে দেখেন এই পিএলসির এটি আর কি 77, 78, এইটাই টার্গেট, এইটাই রেজিস্ট্যান্স। আপনারা এইটা ধরে কাজ করবেন এবং আশা করি এইটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। এটার ক্ষেত্রে হয়তো বিএনএসিএল এর মতো হবে না, বিএনএসিএল এর বিষয়টা ভিন্ন ছিল, তবুও আমি এটা দেখবো আবার। এটা দেখে আমি যদি মনে করি বিএনআইসিএল এর মতো বা এটা আরও উঠে আসতে পারে, তাহলে আমি নতুন অ্যানালাইসিস দিব। তবে আজকের অ্যানালাইসিসের মূল কারণ হচ্ছে 78 টাকার মধ্যে আজকে 74 টাকা চলে গেছে অলরেডি এবং টার্গেট ওকে হওয়ার পথে ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারছেন। অ্যানালাইসিস যে ওকে হয়, অ্যানালিসিস যে বাজার যে অ্যানালিসিসে চলে, এটা প্রমাণ করা আমার একটা দায়িত্ব, বা আমি এইটা প্রমাণ করার জন্য ইউটিউবে আসছি। এই কথাও আমি বলে বেড়াইছি এতদিন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম অলরেডি আজকে মনে হয় যে একমি পেস্টিসাইড এটাও আগাই গেছে। তারপরে লিগেসি ফুডের অ্যানালাইসিস দিছি, এটা আগাচ্ছে, বঙ্গজ আগাচ্ছে। যেগুলো অ্যানালাইসিস দিব ওগুলা সময় করে করে ইনশাল্লাহ আগাবে, সেরকম দেখে দেওয়ার চেষ্টা করতেছি। সামনে আরও ভালোভাবে দেখে দিব, আশা করি আপনারা ফলো করতে পারবেন। তবে বাজার দেখে যদি কেউ পেনিক হন, সেল করে দেন, ওদের বাজারে আসারই দরকার নাই। কারণ আপনার এটা তো রিস্কি বাজার। আপনি পেনিক হলে তো আপনি ট্রেড করতে পারবেন না, আপনি বাজারে সাস্টেইন করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এই আমি বিভিন্নভাবে আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাতে পারবো। এই যে দেখেন, আমি আরেকটাভাবে আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, তো এইভাবে আরও দেখানোর সুযোগ আছে। যেমন ধরেন, হ্যাঁ, এই 77, 78টাই আসলে একটা বেসিক টার্গেট বা বেসিক রেজিস্ট্যান্স। এরপরেও আমি আপনাদেরকে বলে রাখি, এই 77, 78 গিয়েও কিন্তু এই শেয়ারটা থামবে না। এই শেয়ারটার আর একটা রেজিস্ট্যান্স আছে, এইটা। আরে আমি নিতে চাইয়াও নিলাম না, এইটা, এই। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি যে ইন্স্যুরেন্স নিয়ে এভাবে ডিল করতেছি, ইন্স্যুরেন্স আমি 24 কোটি টাকার ইন্স্যুরেন্স কিনাইছি আমার পার্টিকে। টোটাল 3জন পার্টিকে 24 কোটি টাকার ইন্স্যুরেন্স কিনেছিলাম। সেটা বড় কথা না। আমি ইন্স্যুরেন্সে আপনাদেরকে বলি, পাইনিয়ার ইন্স্যুরেন্স আমি 62 টাকায় নিয়ে 195 সেল করছি। ঢাকা ইন্স্যুরেন্স আমি 46 টাকায় নিয়ে 84 টাকায় সেল করছি। অগ্রণী ইন্স্যুরেন্স আমি 44 বা 45 এই লেভেলে গিয়ে 72 না 73 টাকায় সেল করছি। পাইনিয়ার ইন্স্যুরেন্স 42 টাকা লেভেলে গিয়ে 78 টাকায় সেল করছি। আরও আছে অনেক 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 অতীতের এক্সপিরিয়েন্স আছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, আপনারা বুঝলে, যারা বাজারের সাথে আগে ছিলেন ওনারা বুঝতে পারবেন ব্যাপারটা। ইন্স্যুরেন্সের লাস্ট মুভমেন্টের কথা বলতেছি আমি। তো সবাই ভালো থাকবেন। আর বিশেষ কথা না বলি, এই যে HIPLCকে আরেকবার ভালোভাবে দেখালাম এবং টার্গেট আপডেট দিলাম এবং টার্গেটে যে চলে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আরেকটা টার্গেট আছে, সেটা হচ্ছে 90 টাকা লেভেল। এরপরে আরও আছে টার্গেট, এরপর একটা 90 টাকা লেভেল। 90 টাকা লেভেল কি যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। কারণ কি বলে রাখি আমি, কারণ কি আমি দেখবো আবার ভালোভাবে 90 টাকা লেভেলে কেন যেতে পারে, আজকে ক্লিয়ার করে দিই এটা। কারণ হচ্ছে এই একটা রাউন্ডিং বটম। এই রাউন্ডিং বটম ইটস এ ভেরি মাচ টার্গেট ওরিয়েন্টেড প্যাটার্ন, very much confirm pattern, but it requires long time. It cannot move fast because in the movement it makes the path okay. Otherwise it would not be able to make the rounding bottom pattern. That is why it requires long time. But it's a confirm pattern. Its target is 80+% sure. আশা করি আপনারা বুঝতে পারছেন। এই রাউন্ডিং বটম
নিশ্চিত করে বেশিরভাগ মুভমেন্টকে। এই রাউন্ডিং বটমের টার্গেট সাকসেস রেট 80% লেভেলে। সুতরাং আপনারা এই মাথায় রাখেন, এরপরে হয়তো আরেকটা টার্গেট যেটা দেখেছি সেটাও মিস করার চেষ্টা করবেন না। আমি ফিবোনাসি দিয়ে 1.618 দেখেছি, মার্কেটটা আমাকে বলে নাই ফিবোনাসি 1.618। মার্কেট যদি বলে যে আমি 2.618 যাবো, অসুবিধা আছে? অসুবিধা নাই। জি, হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, কি আরেকটা ফোন আসছে? হ্যালো, ওয়ালাইকুম স্যার একটু সাহায্যের জন্য আমাদের একজন গ্রাহকে ওখানে টাকা জমা দিয়ে দিল 96,000, এখন অথরাইজ করে এটা নাকি 11:30 বাজে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে, আশা করি আপনারা এই এসআইপিএলসির আজকের এক্সটেন্ডেড টার্গেট এবং বর্তমান মুভমেন্টের সাফল্য বা ওকে হওয়ার পথে এটা বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে আস্থা রাখেন। টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে আস্থা তৈরি করার জন্য আমার ইউটিউবে আসা, আর আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলকে, যাতে করে ওনারাও টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে ধারণা পায় এবং অ্যানালিসিস যে ওকে হয়, টার্গেট যে মিট করে, সেই প্রমাণগুলো আপনারা পান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।